আরজিকর ধর্ষণ ও খুনের মামলায় ফের জেল হেফাজতে সন্দীপ ঘোষ ও অভিজিৎ মণ্ডল। দুই অভিযুক্তের 10 দিনের জেল হেফাজতের নির্দেশ। 9 ডিসেম্বর দুজনকেই সশরীরে হাজিরা দেওয়ার নির্দেশ আদালতের। আদালতে জামিনের বিরোধিতা করতে গিয়ে সিবিআই আইনজীবীর মন্তব্য, এক পুলিশ কমিশনারের কাছে পৌঁছানো যাচ্ছিল না একটি তদন্ত চলার সময়। অন্যদিকে সন্দীপ ঘোষের আইনজীবী কোর্টের উদ্দেশ্যে জামিনের আবেদন করে বলেন, তদন্তকারীরা বারবার তথ্য প্রমাণ নষ্ট করা হয়েছে বললেও কি তথ্য নষ্ট করা হয়েছে তা জানাচ্ছেন না। সিএফএসএল থেকে রিপোর্ট এসেছে বলা হলেও আদালতে এটা জানানো হচ্ছে না যে সেই রিপোর্টে কি কোনো তথ্য প্রমাণ নষ্টের কথা বলা হয়েছে, কোথায় কখন কি এক্সট্রাক্ট করা হয়েছে তা পরিষ্কার করে বলা হচ্ছে না। ডিভিআর থেকে তথ্য মুছে ফেললে তো তা আবার উদ্ধারও করা যায়। সিবিআই আইনজীবী জানান, পরিস্থিতির কোনো বদল হয়নি, এখন জামিন দেওয়ার কোনো ভিত্তি নেই। অপরদিকে অভিজিতের আইনজীবী কোর্টকে বলেন, সিবিআই বলছে অভিজিৎ পালাতে পারেন, কিন্তু উনি সরকারি কর্মচারী, পালাবার কোনো সম্ভাবনা নেই। এই বক্তব্যের তীব্র বিরোধিতা করে সিবিআই আইনজীবী বলেন, সরকারি কর্মচারী বলে পালাতে পারবে না এমন কথা কে দিয়েছে? অভিজিতের আইনজীবী পাল্টা প্রশ্ন করেন, পালাবার উদাহরণ কি আপনার কাছে আছে? সিবিআইয়ের আইনজীবী কোর্টের উদ্দেশ্যে বলেন, এই রাজ্যেই আছে, এখানে এক পুলিশ কমিশনারের কাছে পৌঁছানো যাচ্ছিল না। এই খবরটি ভালো লেগে থাকলে লাইক করতে পারেন এবং আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। আপনাদের দিন শুভ হোক।